হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, পূজা আসছে আর পুজোর জন্য দেখো ভাই আমি অনেক এক্সাইটেড আছি, ঠিক আছে? তো দেখো ভাই, পুজো বাঙালির এমন একটা উৎসব যে যে উৎসবে ভাই দেখো তুমি রাতের বেলায় বেরো, প্যান্ডেল দেখো, ঠাকুর দেখো, তারপরে বিরিয়ানি খাও ভাই, এটা একটা আলাদা রকমই মজা। সবারই মনে ভাই, আমাদের যত বাঙালি আছে বাঙালির মনে এই পুজো মানে এটাই এটাই আনন্দ। আমারও ভাই খুব ভালো লাগে যখনই পূজা আসে, তখনই খুব ভালো লাগে। এখন পুজোর এই যে আগমনটা এখন দেখে ভাই খুব মজাই লাগছে। কাজ ফুলে এবার হতে লেগে গিয়েছে, ঠিক আছে? আর এমনি তো ভাই আমি নিজে কেনাকাটাও স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? তোমরা কেউ যে তোমরা কেনাকাটা স্টার্ট করেছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে। আর চলো গাইস, আমি আজকে একটু আশ্রম যাব। ওইটাই হলো আমাদের পাড়ার মেন মন্দির। ওইখানে ভাই আমাদের খুব ধুমধাম করে পুজো হয়, ঠিক আছে? তো চলো গাইস, আমরা আশ্রমে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এটা হলো আমাদের মন্দির, ঠিক আছে? এইখানে আমাদের পুজো হয় মেন। আর এই যে চারিদিক এখানে আগে অনেক গাছপালা ছিল, এখন গাছপালাগুলো কেটে দিয়েছে। আর এদিকে সব আমার এখানে বুনি রয়েছে, বুনির সঙ্গে আরও অনেক ভাই রয়েছে, ওদের সঙ্গে খেলা করছে, ঠিক আছে? তো চলো গাইস, তোমাদের মেন ঠাকুরটা আমি দেখাই। তো এটা হলো আমাদের মেন ঠাকুর, এই যে আমাদের মিস্ত্রি এখন তৈরি করছে। তোমার বাড়ি কোথায়? চাকদোতে? জীবদারপুর। তা তুমি কত বছর থেকে বানাইছো? হ্যাঁ, তুমি এই আশ্রমে ঠাকুর কত বছর ধরে বানাইছো? 47 বছর। 47 বছর ধরে? বা ভালোই। তা এখন আর কতদিন লাগবে এটা বানাতে? এইটা হুম। ও মোট একা হাতে 12 দিন। ও, নাকি তুমি সব কিছু করবে তো, শাড়ি থেকে শুরু করে হ্যাঁ, সব কিছু? সব আমি করি। হুম। তো ভাই এই মিস্ত্রি আমাদের সব কিছু করবে বলছে। তাও ও আলাদা মিস্ত্রি আনবে? ও মানে দুজন মিলে কাজ করবে নাকি সব? ও ভালোই। তো এবারে ভালোই মনে হচ্ছে, এবারে ভালোই ঠাকুর হবে আমাদের আশ্রমে। তো প্রতি বছরেই ভালো হয়, ঠিক আছে? তো এই বছরেও দেখতে পাচ্ছ অনেকটাই ভালো ঠাকুর বানাচ্ছে, ঠিক আছে? তো এমনিতে ঠাকুমা সব কিছু বলেই দিল আমাকে কি 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 হয়, ঠিক আছে? আর আমি তো যা শুনলাম যে অনেক 47 বছর ধরে এখানে ঠাকুর বানাচ্ছে এই মিস্ত্রি আমাদের। দেখে নাও একবার, ঠিক আছে? দেখাই, এখানে আমাদের আশ্রমে রথও হয়, দেখতে পাচ্ছ অনেকটা বড় রথ। আমরা প্রতি বছরে এটাকে টেনে নিয়ে যাই, একবার অনেকটা যাই। আর আমাদের বড় বাগানে একটা আখড়া আছে, সেখানে আমরা এটাকে রেখে আসি, তারপর উল্টো রথের দিন আবার এটাকে আমরা নিয়ে আসি, ঠিক আছে? অনেকটাই আমাদের এখানে খুব ধুমধাম করে দুর্গা পুজো যেমন হয় তেমনি আমাদের রথ তেমনি অনেক ভালোভাবে হয়। দেখতে পাচ্ছ অনেক ভালো করে সাজানো সাজানো থাকে আমাদের এই রথটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের আশ্রমে পুরোপুরি চারিদিকে সবুজ। আর এখানে আশ্রমের একজন ঠাকুমা এখানে এই গাছগুলোকে যত্ন করছে ভালোই। আর আমি চাইছি গাছগুলো বড় হোক, কারণ অনেক দিন আগে গাছগুলো সব কেটে দিয়েছে, ঠিক আছে? গাছগুলো থাকলে অনেক ভালো লাগে, প্রকৃতিটাও দেখতে ভালো লাগে খুব। আর এই দিক সব ঠাকুমার অবদান একবারে, ঠিক আছে? আর এইদিকে চারিদিকে দেখো শুধু ওইদিকে মাঠ আছে আরও, ওই কারণে দেখতে অনেকটা ভালো লাগছে। তোমাদের আরেকটা জিনিস দেখায় যেটা, ঠিক আছে? এইটা এইটা দেখো, ঠিক আছে? এটা তোমরা ভাববে এটা কি, ঠিক আছে? তো ভাই তোমাদের আমি বলে দিচ্ছি যে এই যে আমাদের যে আশ্রমটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই আশ্রমটা আমাদের যে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে, তারই এটা হলো সমাধি। আর এখানে তার আশ্রমের পাশে তার এখানে সমাধি করা হয়েছে, সেই কারণে একবারে পাশাপাশিতেই সব কিছু আমাদের এখানে রয়েছে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ সবাই খেলা করছে। এখানের মধ্যে আমার এই যে আমার যে বোন খেলা করছে, আর এখানে একটা ভাই আছে ছোট খেলা করছে খুব। এগুলো সব ফুলের গাছ দেখতে পাচ্ছ। আর এগুলোতে এখন ফুল ধরেনি, তোমরা ভাববে কেন, কারণ এগুলো দেখো এগুলো এখনকার গাছ নয়, ঠিক আছে? এগুলো আমাদের শীতের সময় এটাতে ফুল ধরে। এগুলো সব শীতকালের গাছ, ওই কারণে যখনই ঠান্ডা একটু পড়ে না, তখন এগুলোতে সব ফুল ধরতে শুরু করে দেয় এই গাছগুলোতে। সেই কারণে এখন এগুলোতে গ্রীষ্মকালে এখন ফুল ধরেনি। তাও এখন আমি ভুল বললাম, এখন শরৎকাল আসছে, ঠিক আছে? এই যে মেঘ দেখে তোমরা বুঝতেই পারবে মেঘ এবার একটু পরিবর্তন হচ্ছে, সেই কারণে ভাই এবার শরৎকাল আসছে, এবার চারিদিকে তোমরা কাশ ফুল দেখতে পাবে। আর পুজো তো এমনিতেই আসছে, ঠিক আছে? তো গাইজ এই জায়গাটা অনেকটাই ভালো আছে, তোমরা যদি বিকেলে ফাঁকা টাইমে ঘুরে আসতে পারো এখানে ঠাকুর দর্শনের জন্য। এই জায়গাটা অনেকটাই চারিদিকে সবুজ আছে। আর এইদিকে আমাদের মন্দির, ঠিক আছে?
সেই কারণে আমি তোমাদের বলে দিলাম, এখানে যদি তোমাদের তোমাদের নিজেদের মতো সময়ে ঠাকুর দর্শন করতে চাও বা প্রকৃতি দেখতে গেলে এই জায়গাতে ঘুরে আসতে পারো। তো গাইস, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।